Welcome to another vlog of Fun Loving Babrian and Family Traveler Hyderabad. আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে মিশন ইম্পসিবল। আপডেটস দিতে থাকবো। আর বাবা গাড়ি চালাচ্ছে। আজকে আমরা মিউজিয়ামেও যাবো। যেতে পারি, একটা অন্য সারপ্রাইজও থাকতে পারে। ঠিক আছে, আমরা মিউজিয়ামটাকেও রেকর্ড করব। ঠিক আছে বাবা, আর অন্য কোথাও গেলে সেইটা রেকর্ড করব। হ্যাঁ বাই। হায়দ্রাবাদের রাস্তাঘাটগুলো খুব সুন্দর, বলগুলো হ্যাঁ, রাস্তাঘাটটা দেখাবো তো। একটু দেখা। এই দেখ, স্মুথলি চলে যাচ্ছে বাবা। আমরা এখন আছি ল্যান্ডকো হিলস, মানিকন্ডার কাছে। তো এরপরে আপাতত আমরা যাব কোথায় জানিস? কোথায়? আমরা কোথায় যাচ্ছি? শরৎ সিটি মল, এমবি সিনেমা। ওকে, এই জায়গাগুলো দেখতে দেখতে কেমন যেন সব পাল্টে যাচ্ছে, তাই না গুলো? হ্যাঁ, আমরা যখন মানিকন্ডায় এলাম, প্রথম আসলাম তখন এই সিগন্যাল গুলো ছিল না। প্লাস এই যে দুদিকে এত বিল্ডিং, এত কিছু। তবে তাও এক জিনিস ভালো গুলো, যে হায়দ্রাবাদে যতই বিল্ডিং হোক, যতই যাই হোক, তাও এই সুন্দর গাছপালাগুলো রেখেছে, তাই না? সবুজের তো দরকার হয়, যতই কংক্রিটের জঙ্গল হোক। গাছপালা না হলে কি আমরা বাঁচতে পারবো? গাছ আমাদের কি দেয়? অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়। হ্যাঁ, রাত্রিরে কার্বন ডাই অক্সাইড বের করে আর গায়ে নাই ওই অক্সিজেন। আমরা এখন ঢুকে পড়েছি আউটার রিং রোডে। হায়দ্রাবাদের ট্রাফিক ছেড়ে এই আউটার রিং রোড পার্টটা বেস্ট, কিন্তু কি বলিস তুই? হ্যাঁ, এটাই 100-তে চালাতে পারি আমরা, যদি কম ভিড় থাকে। এটা মানে ঠিক আউটার রিং রোডটায় দিয়ে তোদের তো আজকে এয়ারপোর্টে ছাড়তে যাব রাত্রিরে। এই আউটার রিং রোডটায় জানিস আগে বাইকও চলতো। মানে এটা তো ঠিক আউটার রিং রোড না, আউটার রিং রোডের এক্সিটটা প্রপার যেটা আউটার রিং রোড, সেই আউটার রিং রোডে এখন শুধু গাড়ি অ্যালাউ করে, বাট আগে বাইকও চলতো। এখন কেন অ্যালাউ করে না জানিস? কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একজন ফেমাস ক্রিকেটারের ছেলের। ও বাইক নিয়ে অনেক হাই স্পিডে চলছিল, তো অ্যাক্সিডেন্ট হয়। তারপরে থেকে আউটার রিং রোডে বাইক চালানো নিষিদ্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। আর একটা বিরাট কোহলির নাম্বার 18 কেন জানো? আর তুই জানিস কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? কার? মোহাম্মদ আজারউদ্দিন বলে আমাদের একজন ভালো ক্রিকেটার ছিল, ওর ছেলে। ও তো 300 রান করেছে টেস্ট ম্যাচে। হ্যাঁ, আর জানো বিরাট কোহলির নাম্বার কি জানো বলি, কি জানো 18 কেন? কেন জানি না। কারণ বিরাট কোহলি 18তে ইন্ডিয়ার জন্য খেলছিল, আর সেই দিন ওর বাবার মৃত্যুও হয়েছিল। ও তাই? এটা জানতাম না তো। আর রোহিত শর্মার নাম্বার 45 কেন? কারণ ওর ফেভারিট নাম্বার 9। হ্যাঁ, 4 + 5 কত? 9। ও আচ্ছা, বাহ, তুই এত সব জানিস কোথা থেকে? রিলস। ও, বই পড়িস না? বই থেকে এগুলো কি করে আসবে? বই পড়লেও আরো অনেক কিছু এর থেকে জানতে পারবি। ঠিক আছে, এবার থেকে জেনারেল নলেজের একটা ভালো করে বই পড়। ঠিক আছে। আর ধোনির নাম্বার 7 কেন? ওটা লাকি নাম্বার না, তাহলে? ধোনি তখন 7th, অনেকদিন আগে 7থেই তো ওর ইন্ডিয়ার জন্য প্রথমবার খেললো। 7, অনেকে বলে ধোনি লাকি নাম্বার 7, বাট না, ও লাকি নাম্বার 8। ওকে, তাই? বুঝলাম। আমরা
পৌঁছে গেছি মলটায়। বাবা তাই না, কি সুন্দর পার্কিং এরিয়াটা। ভেতরেও ভালো হবে আই থিঙ্ক কি হতেই হবে। পার্কিং সামনে দিয়েও করা যায়। আমরা চলে এসেছি এখন মুভি দেখতে। কোথায় গেলি তুই? ডাকলা। আমরা কি সিনেমা দেখবো? মিশন ইম্পসিবল রিক্লাইনার। কেমন এইটা কেমন রে? বেশ সুন্দর না? এটা আমরা এর আগে কোনোদিন আসিনি। এরপরে আমরা বেশ জমিয়ে মুভি দেখলাম। অন্যান্য হলের থেকে পিভিআর এর থেকে এএমবি-তে দেখলাম খাবার দাবার বেশ সস্তা। 500 টাকাতে পপকর্ন না খেয়ে পিৎজা, কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফাটাফাটি এনজয় করলাম। এরপরে কোথায় যাই ভাবতে ভাবতে দেখলাম মিরর মেজ। এটা ছোটবেলায় মেলাতে আমি গিয়েছিলাম, আবার এখানে গ্রুপের সাথে মলে গেলাম। বেশ মজাদার, কিন্তু দুজনে মিলে দৌড়াচ্ছিলাম, মজা করছিলাম, আয়নায় ধাক্কা খেলাম। বেশ ভালো কেটেছে সময়টা। আরে এদিকে চল, এই সোজা। এই গালাপ এই গুলুপ কোথায়? গুড। বলো। ক্রিকেট খেলতে গুলো খুব ভালোবাসে। ভিআর ক্রিকেটটা দেখে বললো এটা নাকি অনেকদিন ধরে খেলার খুব শখ। খেললো, 40 রানসও করলো। গুড ওয়ান। তারপরে একটু বক্স ক্রিকেটও খেলে। কি আবার ব্যাটে জাস্ট এরপরে আমরা দুজনে বাইকে রেস করলাম বাচ্চাদের সাথে। আমিও বোধহয় একটু বাচ্চা হয়ে গেছিলাম। বেশ ভালো লাগলো কিন্তু। দিনটা ভালোই মজা করে কেটে গেল। মুভি, খাওয়া দাওয়া, খানা। বাড়ি চল, পড়তে বসবি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর বেল নোটিফিকেশনটা